তুলা রাশির সবাইকে নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। পাগল হতে যাচ্ছ তুমি? একটা দারুণ সুখবর নিয়ে এসেছি। আগামী 3 দিনের মধ্যে তোমাদের জীবনে একটা ঘটনা অবশ্যই ঘটবে। পৃথিবীর কোনো শক্তি এটা থামাতে পারবে না। আমরা বুক ঠুকে বলছি, লিখে রাখো বেটা। আমার একটাই শর্ত, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভালো করে বুঝে নাও। তোমার জীবন 100% বদলে যাবে। ভিডিও শুরু করার আগে যতজন বালাজির মাতা রানীর সদ্ভক্ত আছো, তারা সবচেয়ে আগে ভিডিওটাতে একটা ভালো লাইক দিতে ভুলবেন না। আর নিচের কমেন্ট বক্সে মন থেকে, হৃদয় থেকে জয় মাতা দে, জয় বালাজি মহারাজ 3 বার লিখে দিলেও ভুলবেন না। এতে করে মাতাদে রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনার ওপর বর্ষিত হবে, আপনার পুরো পরিবারের ওপরও। হ্যাঁ, বন্ধুদের জন্য জানিয়ে দিই, আগামী 3 দিনের সময় আপনার জন্য মোটেই সাধারণ সময় নয়। বন্ধুদের বলছি, এখান থেকে আমি আপনার কুণ্ডলিতে যে গ্রহের অবস্থান হচ্ছে তা দেখে নিজেই বাগেশ্বর বাবাও অবাক হয়ে গেছেন। এমন গ্রহগোচর খুব কম হয়। বন্ধুরা, প্রায় 70 বছর আগে এমন একটা গ্রহগোচর একটা মানুষের জীবনে হয়েছিল, যিনি বসে বসে রাজার মতো জীবনযাপন করতে শুরু করেছিলেন। কিন্তু বন্ধুরা, তিনি তার জীবনে কিছু কথা মাথায় রেখেছিলেন, কিছু ভুল থেকে তিনি বেঁচে গেছিলেন, আর এমন কিছু উপায়ও করেছিলেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের এ ব্যাপারে বিস্তারিত জানাবো, আর আপনাদের শুধু আগামী 3 দিনের মধ্যে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর দেখবেন বন্ধুরা, তোমাদের জীবন এমনভাবে বদলে যাবে যে সবাই অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য এই তথ্য। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে আগামী 3 দিনের মধ্যে আপনারা সবাইর কুণ্ডলিতে শুক্র, শনির এবং বৃহস্পতির অবস্থান খুবই ভালো থাকবে। এদের কারণে বন্ধুরা, গুরু পুষ্কার যোগ, মালব্য যোগ, আয়ুষ্মান নামে একটা শুভ যোগ তৈরি হচ্ছে। বন্ধুরা, যখন কুণ্ডলিতে এমন যোগ তৈরি হয়, তখন মানুষের ভাগ্যে ধনযোগ এবং লাভ যোগ দুইটাই সক্রিয় হয়ে ওঠে। আর বন্ধুরা, আপনি নিজের চোখে দেখবেন আগামী 3 দিনের মধ্যে আপনার সবার ভাগ্য উজ্জ্বল হবে। আগামী 3 দিনে আপনার সবার ভাগ্য হীরের মতো দীপ্তিময় হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, যেমন কোনো পাথর ভ্যালু করে না, ঠিক তেমনি তোমাদের জীবনে অনেকবার এমন হয়েছে, মানুষ তোমাকে পাথর মনে করে ঠেলে দিচ্ছিল। কিন্তু যখন তোমার ভাগ্য হীরা হয়ে যাবে, তখন সবাই দেখেই অবাক হয়ে যাবে। যখন তুমি জীবনে এমন সাফল্য পাবে যা তুমি নিজেও আশা করনি আর কেউ দেখেনি। বন্ধুদের, সেই সাফল্য তোমার 3 দিনের মধ্যেই আসছে। সেটা দেখে তোমার চারপাশের মানুষদের মধ্যে হুল্লোস্থুল পড়ে যাবে। সবাই বলবে ওরা হয়তো চুরি করেছে, হয়তো ঠকিয়েছে, হয়তো কোথাও কোনো ফাঁক ফোকর করেছে। অর্থাৎ কেউ তোমার কথাগুলো কেউ বিশ্বাসই করবে না। কিন্তু বন্ধুরা, যেমনটা বলে, যখন ঈশ্বর দেই তখন চারদিকে থেকেই দেন। যখন মানুষ নিজেরাই তোমার সাফল্য দেখবে, বুঝতে পারবে যে তোমার সাফল্য তোমার পরিশ্রমের ফল, তখন তাদের রাতের ঘুম উড়ে যাবে। তারা নিজেরাই আফসোস করবে যে আমরা কার ওপর দোষ দিচ্ছিলাম। যিনি তার জীবনে ভালো কাজ করছিল, যিনি পরিশ্রম করছিল, আমরা তার ওপর আমাদের ভুল চোখ রাখছিলাম। বন্ধুরা, মানুষ নিজেরাই বুঝতে পারবে, নিজেরাই উপর থেকে লজ্জা শুরু হবে, আর ওরা নিজেই তোমার কাছে ক্ষমা চাইতে থাকবে। কিন্তু বন্ধুরা, তোমাদের সবাইকে জানিয়ে দিই, আগামী 3 দিনের মধ্যে এই 4টা বড় ভুল একদম করো না। আর কিছু বিশেষ জিনিস মাথায় রাখো। হ্যাঁ বন্ধুরা, এই 4টা জিনিস কি, ওই বিশেষ ভুলগুলো কি কি যেগুলো তুমি একদম করো না। যখন তুমি এসব কথা মাথায় রাখবে, তখন বন্ধুদের দেবতা বৃহস্পতি আর ধনের দেবী লক্ষ্মীমা তোমাদের সবাইকে আশীর্বাদ দেবেন, আর আগামী 3 দিনের মধ্যে তোমার জীবন এক নতুন উড়ান শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কথাগুলোকে টুকটাক কথা মনে করো না, একদম ভুলে যেও না। কারণ আমরা যা বলছি তা তোমাদের ভালোইর জন্য বলছি। আমরা গত 5 বছর ধরে তোমাদের জীবন ভালো করার জন্য অনেক চেষ্টা করেছি, আর অনেকবার বুঝিয়েছি, অনেকবার জানিয়েছি। কিন্তু দুঃখের কথা, মানুষ বারবার একই ভুল করে, যাদের কারণে তারা লাভ পায় না। অনেকেই কমেন্ট করে, গুরুজি আমাদের জীবনের সমস্যা যেন ছাড়ে না, আমরা তো ভিডিও বারবার দেখি। কিন্তু বন্ধুরা, তোমরা সবাই আপনাদের জানিয়ে দিই, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, তবেই তো কথাগুলো বুঝতে পারবেন। তখনই আপনি সেই সতর্কতা রাখতে পারবেন যা আপনার জীবন বদলে দিতে পারে। আর বন্ধুদের, আবারও আমরা আপনাদের সবাইকে সেই তথ্য দিতে চলেছি, সেই ভুলগুলোর কথা বলছি যা আপনাদের ভুলেও করা চলবে না। কারণ বন্ধুদের, শনি, শুক্র আর গুরু গ্রহের অবস্থা এখন আপনারা সবাইর কুণ্ডলিতে লাভ স্থানে বসে আছে। বন্ধুদের, এমন সময় আর এমন গ্রহের অবস্থান সবাইর ভাগ্যে আসে না। যারা জীবনে এমন সুযোগ পায় তারা সত্যিই ভাগ্যবান। বন্ধুরা, যখন শুক্রের অবস্থা ভালো থাকে, তখন ধন দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ মানুষের কপালে এসে বসে। আর যখন জীবনে গুরু ভালো অবস্থায় থাকে, তখন মনে রাখবেন, উপরের ওই পরম আত্মার আশীর্বাদ সবার ওপর থাকে, যিনি ত্রিলোকের মালিক।
ভগবান শ্রীহরি বিষ্ণু আপনার সবার জীবনে এখন নিজ দয়া বর্ষণ করতে চলেছেন। তাই ভিডিওটা মন দিয়ে দেখবেন। আর যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আমরা আপনাদের জন্যকে জীবনটা ভালো করার জন্য দিন রাত পরিশ্রম করে আপনার কুণ্ডলীর বিশ্লেষণ করি। যে ভালো সময় আসতে যাচ্ছে তার আগেই আপনাদের সবাইকে জানিয়ে দিই কোন ভুলগুলো করতে হবে না, কোন কাজগুলো করতে হবে। এই সব কথা আমরা আপনাকে পদ্ধতির সাথে বিস্তারিত বলি। আর বন্ধুদের, এসবের বিনিময়ে আমরা আপনাদের থেকে কিছু চাই না, শুধু আমাদের এই পরিশ্রম আর ভিডিওটাকে একটা ভালো লাইক করে দেবেন। নিচের কমেন্ট বক্সে ইচ্ছে মতো থ্যাংক ইউ গুরুজি একবার লিখে দিবেন, এতে আমাদের মন ভালো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ইতিবাচক চিন্তা বজায় রাখতে আরও সাহায্য করবে। বন্ধুরা, প্রথম ভুল যা আপনাকে করতে হবে না সেটা হলো আপনার বাড়ির গ্রহ অবস্থানের অনুযায়ী কিছু ভুল করা। যেমন বন্ধুরা, শুক্র গ্রহের প্রভাব ভালোভাবে জড়িত। আপনারা সবাই জানেন যেই টাকা আছে তা সঠিকভাবে ব্যবহার করবেন, অকারণে টাকা খরচ করবেন না। আর বন্ধুরা, এমন জায়গায় যাবেন না যেখানে অপ্রয়োজনীয়ভাবে টাকা নষ্ট হয়। বন্ধুরা, গ্রহেরা তখনই আশ্চর্য দেখায় যখন আপনি তাদের প্রতি ভক্তি দেখান। আমাদের বলতে ইচ্ছে হচ্ছে ঠিক এটাই। বন্ধুরা, যখন তোমরা এমন জায়গায় যাবে যেখানে ধর্মের ভাব ভালোভাবে ঘুমিয়ে আছে, যেখানে মানুষ সম্পদের সম্মান করছে, তখন এই ধরনের গ্রহের পরিবর্তন আরও সক্রিয় থাকে। আর তোমাদের জীবনে যে গ্রহ আছে দেবগুরু বৃহস্পতি, সেটা সম্মানের সঙ্গে জড়িত। তাই আগামী 3 দিনের মধ্যে তোমাদের এমন জায়গায় যেতে নেই যেখানে কেউ তোমাদের ডাকে না। অর্থাৎ 3 দিনের মধ্যে বেহুজুরে অতিথি হয়ে কাউকে যাওয়া যাবে না। যদি কেউ সম্মানের সঙ্গে তোমাকে ডাকে তখনই যেতে হবে। যদি তোমার আত্মসম্মান যদি রক্ষা না করা হয় তাহলে বন্ধুরা, দেবদেবতা বৃহস্পতি একটু রেগে যায় এবং তার খারাপ প্রভাবও মানুষ নিজের জীবনে দেখতে পায়। হ্যাঁ বন্ধুরা, এবং একই সাথে শনি গ্রহ মানুষের কর্মকে প্রকাশ করে। যে ব্যক্তি ভালো কাজ করে তার জীবনে এই গ্রহ শুভ হয়। হ্যাঁ বন্ধুরা, এই সময়টা আপনার জন্য ভালো। তাই বন্ধুরা, আপনার কর্মকেই সর্বপ্রথম রাখবেন। এমন কোনো কাজ করবেন না যা আপনার নিজেই ভুল বলে মনে হয় বা কেউ আপনাকে বলে এটা ভুল। তাই বন্ধুরা, আপনাকে ওই জায়গাতেই থেমে যেতে হবে। বড়দের কথা মানতে হবে, রেগে গিয়ে কারো সঙ্গে কিছু করতে হবে না। নিজের ভাষায় নিয়ন্ত্রণ রাখতে হবে। আর বন্ধুরা, তোমাদের কাজের ওপর বিশেষ খেয়াল রাখতে হবে। যখন তোমরা এই সব কথা মেনে চলবে তখন তোমাদের গ্রহ নিজে থেকেই ঠিক মতো চলবে। আরেকটা ভুল আগামী 3 দিনের মধ্যে করতে হবে না, সেটা হলো কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা। কারণ সকালেই এমন একটা সংকেত পাবে যার ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করবে সেই ব্যক্তি চোখে ধুলো দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামী 3 দিনের গ্রহস্থিতি অনুযায়ী আপনাদের নিজেই নিজের কাজগুলো করতে হবে। এটা খেয়াল রেখো বন্ধুরা, জীবনে এই নিয়মটা মেনে চলাটা একদম জরুরি। কারণ আজ পর্যন্ত যাদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করেছো, ইতিহাস সাক্ষী তারা তোমাকে ধোঁকা দিয়েই গেছে। হয়তো তোমার মনে হচ্ছে ওই মানুষটা তোমাকে কখনো ধোঁকা দিতে পারবে না। বন্ধুরা, এটা তোমার ভালো স্বভাব বা তোমার মধ্যে আজ একটা ভালো গুণ থাকার কারণেই তুমি এমন ভাবছো। কিন্তু বন্ধুরা, যে পরের মানুষটা আছে যার সম্পর্কে তুমি ভালো ভাবছো, সে একদমই তোমার সম্পর্কে এমন ভাবছে না। সে শুধু কাজে লাগছে, কাজের বাইরে সে তোমার ব্যাপারে একদম ভাবছে না। সে তোমাকে একটু যত্ন বা তোমার অনুভূতির কোনো কদর করে না। বন্ধুরা, এই কথা হয়তো এখন তোমার বোঝা হচ্ছে না, কিন্তু পরে যখন বুঝবে তখন পুরোপুরি ভেঙে পড়বে। তাই সময় থাকার আগে তোমাকে সাবধান হতে হবে। আর অনেকবার তোমাকে ঠকানোও হয়ে গেছে। যদি তোমাকে ঠকানো হয়ে থাকে তো বন্ধুরা, এটা তোমাদের জন্য একটা বড় শিক্ষা। এখন বারবার একই ভুল করো, তাহলে জীবনটা ঈশ্বর কতবার সুযোগ দেবে? ঈশ্বর একটা সুযোগ দেন যাতে তুমি তোমার ভুল ঠিক করতে পারো, সম্ভালতে পারো, তোমার কাজগুলো আবার ভালোভাবে এগিয়ে নিতে পারো। কিন্তু বন্ধুরা, যদি বারবার একই ভুল করো তাহলে ঈশ্বরও রাগ হয়ে যান। তাই বন্ধুরা, এটা মাথায় রাখতে হবে। আর একটা ভুল যা বন্ধুরা করো সেটা হলো, কিছুই হোক না কেন সূর্য ওঠার আগে তোমাকে উঠতেই হবে। হ্যাঁ বন্ধুরা, সূর্যের আগে যদি তুমি ওঠো তাহলে মনে রেখো তোমার ভাগ্য কখনো ঘুমিয়ে থাকবে না। হ্যাঁ বন্ধুরা, জীবনে তোমাকে একটা নিয়ম মানতেই হবে। কাজ যতই বেশি হোক, যতই কাজ থাকুক, এই নিয়ম মেনে চলতেই হবে। অনেকেই বলে যে গুরুজি, আমাদের তো রাতে কাজ করতে হয়। তুমি যতই কাজ করো না কেন বন্ধু, রাতে করা কাজ তোমার সফল হবে না। আজ তোমার সুখ আসছে, আজ তুমি সফল হচ্ছ, ভালো লাগছে, কিন্তু একটা সময় আসবে যখন তুমি যতই উপার্জন করো একসাথে তার চেয়ে বেশি চলে যাবে। তাই বন্ধু, তখন আর আফসোস করলেই আর লাভ নেই। পাখি খেতে চলে গেছে মাঠ মানে হলো পরে আফসোস করার কোনো লাভ নেই, যখন তোমার হাতে কোনো সুযোগই থাকে না। তাই বন্ধুরা, এখনই সুযোগ, এখনই তোমার পদক্ষেপ নিতে হবে। আর চতুর্থ বড় ভুল হলো, বন্ধুদের, তোমরা তোমাদের জীবনে একটা নিয়ম তৈরি করো এবং সেই নিয়মটায় নিয়মিত কাজ করো। হ্যাঁ বন্ধু,
আগামী 3 দিনের জন্য এমন একটা নিয়ম তৈরি করো যা তুমি প্রতিদিন ব্যবহার করতে পারো। যেমন সূর্য ওঠার আগেই উঠে যাও, প্রতিদিন সকালে উঠে ঈশ্বরকে ধন্যবাদ দাও। বলো, হে আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি সবসময় নতুন একটা দিন দিয়েছ, এজন্য আপনার অগণিত ধন্যবাদ। আর যেটা কাজ শুরু করতে যাচ্ছেন সেটার প্ল্যানিং সকালেই করে নিতে হবে। সারা দিনে কি কি করবেন সেই প্ল্যান সকালে ঠিক করে নিতে হবে। আর ঈশ্বরকে মনেই বলে দিতে হবে, ঈশ্বর, আমরা আজ এই কাজটা করতে যাচ্ছি, আমার দায়িত্ব এখন আপনার উপর। বন্ধুদের বলছি, দিনের শুরুটা সব সময় যোগ, প্রাণায়াম আর একটু ব্যায়ামের সঙ্গে করতে হবে। যদি আপনি এটা নিয়ম করে নেন তাহলে আপনার শরীরের 7টা অঙ্গ যেগুলো গ্রহ নক্ষত্রের সঙ্গে জড়িত সেগুলোও ভালো থাকবে। তাই বন্ধুদের জন্য তোমার এই সব কথার খেয়াল রাখা দরকার। এই ভুলটা তোমাকে করতে হবে না। শাস্ত্রে বলা হয়েছে, মানুষ কখনোই নিজের জীবনে অহংকার করতে পারে না। যা আছে সেটাকে ঈশ্বরের আশীর্বাদ মনে করে গ্রহণ করতে হবে, আর যা কিছু নেই সেটা তোমাকে মিলবে। এর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো। হ্যাঁ বন্ধুরা, আগামী 3 দিনের মধ্যে তোমাদের সবাইকে একসাথে 5টা বড় ভালো খবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আর এই সত্য শুনে তোমরা পুরোপুরি খুশিতে পাগল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমার কথা মজা মনে করার ভুল করো না। আমার কথা আর ব্রহ্মার লেখা কেউ বদলাতে পারবে না। বন্ধুরা, যদি কারো সাহস থাকে তাহলে আজকের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করুক, আমি তাকে পুরো 50 লাখ টাকা জরিমানা দেব। হ্যাঁ বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে আপনার জীবনে এই 5টি বড় সুখবর আসতে চলেছে। যাওয়ার আগে যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে একবার লাইক দিয়ে যান, আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে জয় মা দুর্গা 5 বার লিখে দিন। মা দুর্গার আশীর্বাদ সবার ওপর বর্ষিত হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে জানাতে চাই যে তোমাদের জীবনে একটা দিব্য শক্তি তোমাদের প্রতি দয়ালু হয়েছে, এবং সেই দিব্য শক্তি তোমাদের সাথেই আছে। ওই দিব্য শক্তির কারণে তোমাদের জীবনে অনেকবার এমন সুযোগ এসেছে যা তোমাদের চাপা সম্পদে ভরিয়ে দিতে পারত। কিন্তু বন্ধু, তোমরা এখনও সেই সুযোগগুলো কাজে লাগাতে পারোনি, সেই সুযোগগুলোকে লাভে পরিণত করতে পারোনি। কিন্তু বন্ধু, আগামী 72 ঘন্টার মধ্যে এই দেবী তোমাদের আবার একটা সুযোগ দেবেন। এই দেবীর আশীর্বাদে তোমরা আগামী 72 ঘন্টার মধ্যে তোমাদের সব স্বপ্ন সত্য করার সুযোগ পাবে, যাদের সত্যি করতে তোমরা বছর বছর পরিশ্রম করেছো, বছর বছর অপেক্ষা করেছো। হ্যাঁ বন্ধু, এখন সময় তোমার পাশে এসে গেছে। এখন গ্রহ এবং গতি দুটোই তোমার পক্ষে আছে। বন্ধু, এখন ঈশ্বর তোমাকে বদলের সিদ্ধান্ত নিয়েছে। তোমার ভালো কাজের পাত্র ভরে গেছে। এখন তোমার পরিশ্রমের ফল পাওয়ার সময় এসে গেছে। বন্ধু, অনেক হলো, তুমি অনেক কষ্ট সহ্য করেছো, তুমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছো। এখন সেই সব দিন ভুলে যাও। এখন তোমার জীবনে সুখ আসবে। এখন তোমার জীবনে 4 চাঁদ লাগতে চলেছে। বন্ধুরা, যারা ভুল সবাইকে গরিব, অলস, বেকার বলতো, দেখো না, এবার সেই সবাই তোমার পদে মাথা নত করবে। কারণ আগামী 72 ঘন্টার মধ্যে এই দেবী তোমাদের সবাইকে ধনী করে দেবে। এই দেবী কে, সে কেন এমন করবে, আর তুমি তাকে কিভাবে চিনবে, সব কিছু আমরা তোমাকে বিস্তারিত বলবো। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। আজকের এই ভিডিও যারা উপেক্ষা করবে তারা জীবনভর আফসোস করবে। হ্যাঁ বন্ধু, কারণ এমন সুযোগ বারবার আসে না, এমন সুযোগ সবার জন্য। বন্ধুদের জন্য জানিয়ে রাখি, এই দেবী আর কেউ নন, আপনার প্রাণ রক্ষার মা দুর্গা। হ্যাঁ বন্ধু, মা দুর্গা আপনার জীবনের 3 মাস ধরে রক্ষা ঢাল তৈরি করে রেখেছেন। এই 3 মাসে তিনি 4 বার এমন সংকেত দিয়েছেন যেখানে আপনার বড় সুখবর আসতে পারত, বড় সাফল্য আসতে পারত, যার ফলে আপনার খুশির সীমা থাকতো না। হ্যাঁ বন্ধু, তবে যা হয়েছে তা হয়েছে। এখন এই সুযোগ হাতছাড়া করা চলবে না। আগামী 72 ঘন্টার মধ্যে এই দেবী মা দুর্গা আপনাদের 2টো ইঙ্গিত দিতে চলেছেন। সেই ইঙ্গিতগুলো কি, ভালো করে শুনবেন বন্ধুরা। প্রথম ইঙ্গিত হলো একজন বয়স্ক নারীর রূপে। হ্যাঁ বন্ধুরা, আগামী 3 দিনের মধ্যে যদি কোনো বয়স্ক মহিলা আপনার সঙ্গে কোথাও দেখা দেয়, সে শহর হোক বা বাজার, বা এমনকি আপনার গ্রামের মধ্যে কেউ এসে আপনাদের কাছে কিছু টাকা চায়, যেমন আপনি হয়তো অনেকবার দেখেছেন এমন মানুষ যারা বাড়িঘরহীন, কোথাও নির্দিষ্ট ঠিকানাও নেই, টেন্ট প্যান্ডেল গড়ে জীবিকা নির্বাহ করে, গ্রাম গ্রাম ঘুরে সাহায্য চায়। যদি এমন কোনো বয়স্ক মহিলা আপনার সামনে এসে, জীবনে অনেক মানুষ আসে, আর যদি কেউ আপনার কাছ থেকে কিছু টাকা বা কাপড় ইত্যাদি চায়, তাহলে বন্ধুরা আপনার ইচ্ছা শক্তি অনুযায়ী তাদের টাকা দিতে পারেন। কিন্তু একটা ভুল কখনো করবেন না। জীবনে যেগুলো পুরনো ফাঁকা জিনিসপত্র আছে, যেমন ভাঙা চপ্পল, ফাটা পুরনো কাপড়, এসব দান করবেন না। এমন জিনিসগুলো তাদের যেন একদম না দেন। হ্যাঁ বন্ধুরা, এর ফলে আপনার গ্রহের অবস্থায় খারাপ প্রভাব পড়তে পারে এবং গ্রহের গতিবিধি খারাপ হতে পারে।
হ্যাঁ বন্ধুরা, আমাদের অনুভূতিগুলোকে আপনি ভালো করে বুঝবেন। আমরা যা যা বলছি তা সম্পূর্ণ শাস্ত্রের নিয়মের উপর ভিত্তি করে। যদি আপনি এই কথাগুলো মেনে চলেন তাহলে আপনার জীবন অবশ্যই বদলে যাবে। মহিলাকে সম্মানের সঙ্গে সাহায্য করতে হবে। আপনার কাছে যদি নতুন চপ্পল থাকে, নতুন কাপড় থাকে, যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন। আর যদি মনে হয় আপনার কাছে মাত্র একটা জোড়া চপ্পল আছে আর মাত্র একটা কাপড় আছে নিজের ব্যবহারের জন্য, তাহলে ইচ্ছামতো একটু টাকা দান করলেই হবে। 10 টাকাও দিতে পারেন। ভগবান হৃদয়ের ক্ষুধার্ত, টাকার নয়। যদি আপনার ভিতরে সাহায্য করার একটা অনুভূতি আসে, এই থেকেই ঈশ্বর খুশি হন। হ্যাঁ বন্ধুরা, আরেকটা লক্ষণ আছে যা তোমাদের শরীরের উপরেই আসবে। কারণ ঈশ্বর হয় তোমাকে সরাসরি কোনো সংকেত দিবে অথবা কারো মাধ্যমে তোমার কাছে প্রশ্ন তুলবে। যদি হঠাৎ করে তোমার শরীরে কোনো কম্পন অনুভূত হয়, যেমন ডান পায়ে কখনো কখনো ঝিনঝিন করে বা শূন্যত্ব লাগে, রাতে ঘুমানোর সময় অনেকবার ডান হাত শূন্য হয়ে যায়, বাম হাত শূন্য হয়ে যায়, তাহলে বন্ধুরা এটা কোনো সাধারণ লক্ষণ নয়। এটা ঈশ্বরের সংকেত। তিনি তোমাকে জাগিয়ে তুলতে চান, তিনি তোমাকে কিছু বলতে চান, দেওয়ার ইচ্ছা প্রকাশ করতে চান। আর যদি ডান চোখ টিমটিম করে, তাহলে বন্ধুরা এটা একটা ভালো লক্ষণ। এটা ঈশ্বরেরই সংকেত। যদি আপনার কুণ্ডলিতে শুক্রের অবস্থান ভালো হয়, তাহলে বন্ধুরা এটা আপনাকে ধনী করে তুলবে। এই ব্যাপারটা খেয়াল রাখবেন। যখন আপনাকে এমন সংকেত মেলে, তখন বন্ধুরা তড়িঘড়ি করে অর্থের দেবী মা লক্ষ্মীর আরাধনা করতে হবে। তার ছবির সামনে এসে সঠিকভাবে নমস্কার করতে হবে, পূজা পাঠ করতে হবে। যদি আপনি মাংস মাছ খেয়ে থাকেন, তাহলে দূর থেকে নমস্কার করে অবশ্যই ধন্যবাদ জানাবেন। হ্যাঁ বন্ধুরা, এটা আপনাকে করতে হবে। যখন আপনি এই 2 সংকেত চিনতে পারবেন, বন্ধুরা মনে রাখবেন, ধনের দেবী মা লক্ষ্মীর বোন মা দুর্গা আপনাদের সবাইকে দয়ালু হয়েছেন। যখন তাদের আশীর্বাদ আপনার উপর পড়বে, তখন বন্ধু নয়, দেবতা দেবীর আশীর্বাদ আপনার জীবনে এসে যাবে। শুধু সত্যিকারের ভক্তি নিয়ে আপনার কাজগুলো করতে হবে। আর বন্ধু, আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার জীবনে সুখের খবর আসবে। তবে একটা কথা মনে রাখবেন, যে কোনো সাফল্য বা সুখবর আসুক, কখনোই অহংকার নিজের মধ্যে নিয়ে বসবেন না। যারা তোমার উপরে হাসছে, ওদের হাসতে দাও। এমন সময় আসবে যখন তাদের কাঁদার জন্যেও সময় পাবে না। হ্যাঁ বন্ধুরা, সময় হয়তো একটু কঠিন হতে পারে, কিন্তু বন্ধুদের আমি বলছি, তোমাদের জীবন ভালোই হবে। এ ব্যাপারে আমরা পুরোপুরি নিশ্চিত। কারণ মানুষের কর্ম ভালো হলে কিছু সমস্যা তো আসবেই, কিন্তু যখন মানুষের চরিত্র ভালো হয়, তখন তার জীবন দ্রুত সুশৃঙ্খল হয়ে ওঠে। ভালো কাজের ফল একটু দেরিতে আসতে পারে, কিন্তু যখন আসে, জীবন পুরোপুরি বদলায়। বন্ধুরা, এখন তোমাদের জীবনে এমন একটা পরিবর্তন আসতে যাচ্ছে যে সবাই দেখে তোমাদের রাতের পরিশ্রম আর সফলতার পিছনের সংগ্রাম দেখে পুরোপুরি অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আগামী 72 ঘন্টার মধ্যে তোমাদের সবাইকে 5টা বড় দারুণ খবর মিলবে মা দুর্গার আশীর্বাদে। এই সুখবর তোমাদের চাকরি, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন আর স্বাস্থ্য সব ক্ষেত্রেই আসবে। সেই খবরগুলো কি কি আমরা তোমাদের বিস্তারিত বলে দেব। তাই এখন ভিডিওটা ভালো করে দেখো। হ্যাঁ বন্ধুরা, আগে বাড়ার আগে একবার আবার আপনাদের অনুরোধ করব, যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটা লাইক দেওয়া হয়নি, একবার লাইক দিতে ভুলো না। কমেন্টে সত্যি মনে জয় মা দুর্গা 5 বার লিখে ফেলো। মা দুর্গার আশীর্বাদ তোমাদের সবাইকে মিলে যাবে। আগামী 72 ঘন্টা তোমাদের জীবনের জন্য খুবই বিশেষ সময় হতে যাচ্ছে। এটা কোনো সাধারণ সময় না, বরং সেই মুহূর্ত যখন মা দুর্গার বিশেষ দয়া ধীরে ধীরে তোমাদের জীবনে প্রবাহিত হতে শুরু করে। যখন দুর্গা মা খুশি হন, তখন শক্তি শুধু দেয় না, এটা জীবনকে ব্যালেন্স, সুরক্ষা আর স্থিরতাও দেয়। এই কারণেই আগামী 72 ঘন্টার মধ্যে তোমার জীবনে 5টা ভালো খবর আসতে চলেছে, যা তুমি এখনো পুরোপুরি বুঝতে পারছো না, কিন্তু সেগুলোর প্রভাব তোমার মনকে শান্তি দেবে। প্রথমেই কথা আসবে হৃদয়ের অনুভূতির। যাদের মনে অনেক দিন ধরে জটিলতা ছিল, ভুল বোঝাবুঝি ছিল বা দূরত্ব ছিল, সেখানে কথোপকথনের দরজা খুলতে শুরু করবে। হঠাৎ করে কারো আচরণ বদলে যেতে পারে, কোনো বিষয় স্পষ্ট হবে আর মন থেকে ভার কমে যাবে। এটা সেই সময় যখন প্রেমে স্থিরতা আসতে শুরু করে আর বিশ্বাসের ভিত্তি মজবুত হয়। মা দুর্গার রূপ মায়ের মতো, আর মা প্রথমেই হৃদয়ের যন্ত্রণাকে দূর করে দেন। সাথে সাথে শরীর আর মনকে ঘিরে থাকা চিন্তাগুলোতেও ধীরে ধীরে আরামের ছোঁয়া মিলবে। যারা বিনা কারণে ক্লান্তি, অস্থিরতা বা ভয় অনুভব করছিলেন, তারা এখন ভিতর থেকে এক আলাদা ধরনের শক্তি অনুভব করবেন। এই শক্তি কোনো ওষুধ থেকে নয়, বরং মানসিক শান্তি থেকে আসে। যখন মন স্থির হয়,
তখন শরীরও সহযোগিতা করতে শুরু করে। পরবর্তী 72 ঘন্টায় এই দিক থেকে ইতিবাচক পরিবর্তনের সূচনা ঘটবে। ঘরোয়া পরিবেশের কথা বললে সেখানেও পরিবেশ নরমতা আর বোঝাপড়া বাড়তে থাকবে। যেসব বাড়িতে টেনশন বা চুপচাপ ছিল সেখানে আবার কথাবার্তা শুরু হতে পারে। কোনো বড় সম্মানের আশীর্বাদ, কোনো নিজের পরামর্শ কিংবা কোনো ছোট সদস্যের নির্লিপ্ত কথা পুরো বাড়ির পরিবেশ বদলে দিতে পারে। মা দুর্গাকে পরিবারের রক্ষক হিসেবে ধরা হয়, আর যখন তিনি সঙ্গে থাকেন তখন বাড়িতে কোনো ভাঙন ধরে না। শিক্ষা আর শেখার ক্ষেত্রেও এই সময়টা ভালো সংকেত দেয়। যারা কোনো পরীক্ষা, ইন্টারভিউ বা নতুন শুরু নিয়ে চিন্তিত ছিল তারা কোনো ইতিবাচক সংকেত পেতে পারেন। হঠাৎ মন পরিষ্কার হবে, মনোযোগ বাড়বে। আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও মজবুত হবে। অনেকবার ঠিক সময়ে সঠিক চিন্তা মাথায় আসাটাই বড় সাফল্য হয়ে থাকে। ব্যবসা আর কাজের ক্ষেত্রেও আগামী 72 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিবে, কোনো পুরনো সম্পর্ক আবার সক্রিয় হতে পারে, বা কোনো ছোট সুযোগ ভবিষ্যতের বড় লাভের বীজ বেপে যেতে পারে। মাতা দুর্গা শুধু শক্তির দেবী নন, তিনি সংকটের সময় বিবেকও দেন, যাতে মানুষ সঠিক পদক্ষেপ নিতে পারে। এখন কথা বলি সেই সহজ উপায়গুলোর, যেগুলো দিয়ে মাতা লক্ষ্মী আর মাতা দুর্গা উভয়েরই কৃপা এই সময় আপনার উপর বিরাজ করতে পারে। এই উপায়টা কঠিন কিছু না, আর এতে কোনো দেখাবার দরকারও নেই। শুধু মন থেকে ইচ্ছা আর নিয়ম কায়দা দরকার। পরের 72 ঘন্টার মধ্যে কোনো একদিন সকালে উঠে গোসল করে বাড়ির মন্দিরে বা কোনো শান্ত জায়গায় দীপক জ্বালাও। দীপকে ঘি বা সরিষার তেল ব্যবহার করো। দীপক জ্বালানোর সময় মনেই মনের মধ্যে মা দুর্গার কথা ভেবে ভাবো, আমাকে সঠিক পথে চলার শক্তি দাও। এরপর যদি সম্ভব হয় একটু লাল কিছু, যেমন গুড় বা লাল ডাল দরকারমন্দ কাউকে দাও। এই দানটা বড় হওয়ার দরকার নেই, কিন্তু আবেগটা বড় হওয়া উচিত। বিশ্বাস করা হয় এতে লক্ষ্মীর শক্তি সক্রিয় হয়, আর ঘরের টাকা পয়সার সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে থাকে। এই 72 ঘন্টার মধ্যে আরেকটা কথা মাথায় রাখো, কারো সাথে কঠোর ভাষায় কথা বলবে না। মা দুর্গার কৃপা সেই জায়গায় থাকে যেখানে ধৈর্য আর সম্মান থাকে। যদি কোনো কথা মনকে আঘাত করেও তখনই সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার থেকে বিরত থেকো। এই ছোট্ট ধৈর্য তোমাকে বড় লাভের দিকে নিয়ে যেতে পারে। রাতে ঘুমানোর আগে 2 মিনিট চোখ বন্ধ করে মা দুর্গার নাম নাও। কোনো মন্ত্র লাগে না, শুধু নামটাই যথেষ্ট। এতে মন শান্ত হয় আর নেতিবাচক চিন্তাগুলো ধীরে ধীরে দূর হয়। এই শান্তি তোমাকে সামনে আসা ভালো সুযোগগুলো চিনতে সাহায্য করবে। এটা শুধু শোনার সময় না, এটা অনুভব করার সময়। যদি এই কথাগুলো শুনতে শুনতে তোমার জীবনের কোনো না কোনো ঝলক দেখতে পাচ্ছ, তাহলে এটা একটা ইঙ্গিত যে তুমি সঠিক পথে আছো। মা দুর্গার আশীর্বাদ কোনো রকম হইচই করে আসে না, তিনি ধীরে ধীরে জীবন সামলে নেন। পরবর্তী 72 ঘন্টা ঠিক সেই একই প্রক্রিয়ার শুরু। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো আর নিজের কাজ পরিষ্কার রাখো, বাকিটা মা নিজেই সামলে নেবেন। বন্ধুরা, এখন তোমাদের দুটোই বাদ্যযন্ত্র বাজাতে হবে। ঘরে ঘরে গিয়ে মিষ্টি বিতরণ করতে হবে, কারণ আগামী 48 ঘন্টার মধ্যে যে ঘটনা ঘটবে ওটা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। এটা মজা ভাবার ভুল একদম করবেন না। বন্ধুরা, এই খবর আপনাকে একদম শুতে বাধ্য করে দেবে। আপনার কানেই বিশ্বাস হবে না কি কিছু আপনার জীবনে ঘটতে চলেছে। কিন্তু বন্ধুরা, আমার ভবিষ্যৎবাণী 100% সঠিক। আজ পর্যন্ত আমার ভবিষ্যৎবাণী কখনো ভুল হয়নি। বাগেশ্বর বাবার পত্র আজ পর্যন্ত ভুল হয়নি, আর যদি ভুল হয় তাহলে এমন পত্র লেখা বন্ধ করে দেব। হ্যাঁ ছেলে, তোমাদের সবাইকে জানিয়ে দিই যে পরবর্তী 48 ঘন্টার মধ্যে আপনাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে এই 3 জনের থেকে। কারণ এই 3 যদি তুমি মানুষদের থেকে সাবধান না হও তাহলে তোমাদের জীবন পুরোপুরি কঙ্কাল হয়ে যাবে। তোমাদের জীবনের যে সামান্য সুখগুলো বাকি আছে সেগুলোও মাটির সাথে মিশে যাবে। কারণ বন্ধুরা, এই 3 জন তোমাদের উপর তান্ত্রিক ক্রিয়া করেছে। তান্ত্রিক ক্রিয়ার কারণে আগামী 3 দিনের মধ্যে তোমাদের জীবন পুরোপুরি এলোমেলো হয়ে যেতে পারে। কিন্তু যদি তুমি আমাদের কথা ভালোভাবে শোনা এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে যারা তান্ত্রিক ক্রিয়া করেছে তাদের থেকে মুক্তি পাবে। আর তোমাদের এমন সুখবর মিলবে যে আপনি ঘর ঘর ঘুরে মিষ্টি বানাবেন, আপনার নাম ঘর ঘরেই থাকবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখবেন। এগোবার আগে যদি আপনি এই ভিডিওতে প্রথমবার আসেন তাহলে ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না, আর নিচের কমেন্ট বক্সে হর হর মহাদেব 5 বার লিখে ফেলবেন। আর যদি আপনি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আপনারা সবার কুণ্ডলিতে অমৃত কুঞ্জ নামের যোগ হচ্ছে, ভাগ্য বৃদ্ধির যোগ হচ্ছে, শিবকান্দ নামের শুভ যোগ হচ্ছে, যা সরাসরি ভগবান শিবের প্রতীক। যখন এমন যোগ কুণ্ডলিতে তৈরি হয় তখন ভগবান শিবের আশীর্বাদ ব্যক্তির জীবনে প্রবেশ করতে শুরু করে।
আর বন্ধুরা, আগামী 3 দিনের মধ্যে 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার জীবনে দেব দেব মহাদেবের আশীর্বাদে আপনার ভাগ্য জ্বলে উঠবে। এখন আপনার রাতের ঘুম আর দিনের শান্তি উড়ে যাবে। এত বড় সাফল্য আপনার জীবনে আসতে চলেছে। কিন্তু বন্ধুরা, যেমন মাত্র আপনার জীবনে সুখ আসে, যেমন মাত্র আপনার জীবনে একটু সাফল্য আসে, ঠিক তখনই আপনার জীবনে যে শত্রু থাকে সে তার আসল রূপ দেখায়। আর বন্ধুদের ঈর্ষার কারণে সে তোমাদের ওপর এমন কাজ করে যার ফলে তোমাদের জীবনে অনেক সমস্যা আসে, ঝামেলা হয়। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হলো আগামী 3 দিনের মধ্যে তোমাদের সন্দেহ ও সতর্কতা ধরে রাখতে হবে। কারণ বন্ধুরা যে তান্ত্রিক কাজ করেছে তা তোমাদের জীবন সম্পূর্ণ পাল্টে দিতে পারে, বদলে ফেলতে পারে। এমন ঘটনা ঘটবে যা তুমি কখনো ভেবেও দেখোনি। কিন্তু এটা থেকে কিভাবে বাঁচবে, তোমাকে কোন কাজগুলো করতে হবে, কোন ভুলগুলো করবে না, আর কোনগুলো সমাধান করতে হবে, সব কথা এই ভিডিওতে বিস্তারিত বলবো। তাই সময় নিয়ে ভিডিওটা ভালো করে দেখো বন্ধুরা। এমন সুযোগ বারবার আসে না, তাই এই সুযোগ হাতছাড়া করো না। আগে আপনাদের সবাইকে বলতে চাই, এই শত্রুকে চিনে নেওয়া খুবই জরুরি। বন্ধুরা, এই শত্রু হচ্ছে যাদের সাথে তুমি প্রতিদিন কথা বলো, যাদের তুমি নিজের মনে করো, যাদের তুমি তোমার ঘনিষ্ঠ ভাবো, তোমার বন্ধু, প্রতিবেশী ভাবো। তাদের মধ্যেই একজন তোমার জীবন ধ্বংস করছে। আর বন্ধুরা, ঠিক এই 3 জন তোমার জীবনকে গত 3 মাসে অনেক বেশি দোটানা আর কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে তোমাদের এসব থেকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। শেষমেশ এর নাম কি বন্ধুরা, আমরা সেই কথাও বলবো। কিন্তু তুমি কিভাবে এসব থেকে সাবধান থাকতে পারবে, কি ভুল করবি না, মন দিয়ে শুনো বন্ধুরা। প্রথমত, আগামী 3 দিনের মধ্যে কারো সঙ্গেই কোথাও যেও না, কারো কথায় বিশ্বাস করো না। কেউ তোমাকে যাই বলুক না কেন, তার কথায় একদমই কান দিও না। তোমাকে নিজের বুদ্ধি ব্যবহার করতে হবে, নিজের বুদ্ধিমত্তার ব্যবহার করতে হয়। হ্যাঁ বন্ধুরা, যা তোমার হৃদয় বলে সেটার উপর চলতে হয়। যদিও অনেকবার হৃদয়ও ঠকায়, অনেকেই আবেগপ্রবণ হয়ে তোমার কাছে টাকা পয়সা যায় আর তুমি তাকে দিয়ে দাও। কারণ বন্ধুরা, তোমার অনুভূতিকে বোঝে এবং তোমাকে আবেগের জোরে চাপ দেয়। এই জায়গায় তোমাকে থেমে যেতে হবে। যদি সত্যি কেউ তোমার দরকার হয়, সেটা বুঝে তারপর সাহায্য করো। যে মানুষ সত্যি দরিদ্র তার সাহায্য করো, তখনই তোমার কাজ ভালো বলা হবে। হ্যাঁ বন্ধুরা, আর এভাবেই ঈশ্বরের চোখে তোমার কদর বাড়বে, আপনার ইমেজ আরও ভালো হবে। তাই বন্ধুরা, অবশ্যই সাহায্য করবেন, কিন্তু যাদের সত্যিই দরকার তাদের সাহায্য করবেন। আর যাদের সাহায্য করতে যাচ্ছেন তারা যেন নিজের ইচ্ছাশক্তি অনুযায়ী হয়। ইমোশনাল ব্ল্যাকমেল করে সাহায্য করবেন না। যদি মনে হয় কেউ মিথ্যে টাকা চাইছে বা এমন কিছুতে চাইছে যা সম্পূর্ণ বাজে খরচ, তাহলে স্পষ্টভাবে না বলুন। যদি না বলেন তাহলে আপনার টাকা তো নষ্ট হবে, পাশাপাশি আপনার আগামী সময়ও খারাপ হতে পারে। কারণ বন্ধুরা, শত্রুরা অনেকবার আপনাকে ধারও নিয়ে ফেলতে পারে, আর সেই টাকা ব্যবহার করা হয় তান্ত্রিক বাড়াবাড়িতে, তান্ত্রিক কাজের মধ্যে, যার ফলে যখন তারা আপনাকে টাকা ফিরিয়ে দেয় এবং আপনি সেই টাকা গ্রহণ করেন, তখন আপনার জীবনে নেতিবাচকতা শুরু হয়। তাই বন্ধুদের আপনাকে বুঝতে হবে এবং সন্দেহ ও সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে এই 3 দিনের মধ্যে। আর পরের ভুল হলো, আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যের সঙ্গে সেই উপায়গুলো করতে হবে যা আমরা আপনাদের সামনে বলবো। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার মধ্যে ঈশ্বরের প্রতি সত্যিকারের বিশ্বাস থাকে, সৎ আস্থা থাকে, কমেন্টে 3 বার লিখো, জয় মা কালী। দেখো বন্ধুরা, তোমার জীবন মা কালী বদলে দেবেন। বন্ধুরা, ভালো করে শোনো, কারণ আগামী 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ই যদি তুমি সকালে উঠে 2টা সহজ কাজ করো, তোমার জীবনের চারদিকে এমন একটা সুরক্ষা ঢাল তৈরি হবে যে কোনো শত্রু, কোনো নেতিবাচক চিন্তা, কোনো খারাপ নজর বা ভুল ইচ্ছা তোমাকে ছুঁতেও পারবে না। যারা তোমার সম্পর্কে ভুল ভাবনা করে, যারা চুপচাপ তোমাকে ক্ষতি করার কথা ভাবে, তাদের নেতিবাচকতা সেইখানেই থেমে যায়। মহাদেবের স্বভাব এমন যে কেউ তার শরণে গেলে তিনি নিজেই তার রক্ষা করেন। প্রথম উপায়টা খুবই সহজ, কিন্তু এতে মনোভাব খুবই গভীর হতে হবে। আগামী 72 ঘন্টার মধ্যে যে কোনো এক সকালে ব্রহ্ম মুহূর্তের কাছাকাছি উঠুন, গোসল করুন আর পরিষ্কার কাপড় পরুন। এখন একটা কালশি পরিষ্কার পানি নিন, তাতে একটু কাঁচা দুধ মিশিয়ে দিন, আর মনেই মনেই মহাদেবের স্মরণ করে সূর্যের দিকে দাঁড়িয়ে সেই জলটি পৃথিবীতে অর্পণ করুন। জল অর্পণ করার সময় কোনো বড় মন্ত্র পড়ার দরকার নেই, শুধু মনে মনে বলুন, হে বটে আসো। একসাথে দিয়ে নেওয়া যাবে। জল ভক্তি করতে মন্ত্রপাঠ করার মতোই জল ভক্তি করার সময়ও মন্ত্রপাঠ করা হয়। মহাদেব যেন আমাকে ভুল চোখে, ভুল চিন্তায় আর মন্দ ইচ্ছায় থেকে বাঁচিয়ে রাখেন।
মনে করা হয় এই জল অর্পণের সঙ্গে তোমার আভা শক্তিশালী হতে শুরু করে, আর যে নেতিবাচক শক্তি তোমার কাছে আসার চেষ্টা করে তা টেকে না। এই উপায় কারো ক্ষতি করার জন্য নয়, নিজের সুরক্ষা আর সমতার জন্য। মহাদেব সব সময় ন্যায় করেন, তাই যে ভুল চিন্তা নিয়ে আসে তার বোঝা তার ওপরই বেশি পড়ে। আরেকটা উপায়ও তেমনই সহজ, কিন্তু অনেক এটা কার্যকর মনে করা হয়। সকালে গোসল করার পর বাড়ির মন্দিরে বা কোনো শান্ত জায়গায় বসে দুটো হাতেই একটু ভস্য নিন, না থাকলে সাধারণ ছাই নিন, আর মাথায় খুব হালকাভাবে তিলক করুন। এই ছাই অহংকার পুড়িয়ে গায়। এটা দুটো হাতের মধ্যে ঘোরানোর মতো কিছু একটা ভাবা হয়। মহাদেব ভস্য পছন্দ করেন, কারণ এটা আমাদের মনে করিয়ে দেয় যে যা সত্য এবং সোজা তা স্থায়ী। তিলক করার সময় মনে রাখুন, আমি কাউকে খারাপ চাই না, শুধু আমার আর আমার পরিবারের রক্ষা চাই। যখন এই ভাবনা পরিষ্কার থাকে তখন শত্রুর ছক ভেস্তে যায় নিজে থেকেই। এই দুই উপায়ের সঙ্গে একটা নিয়মও খুব দরকার। ওই ৭২ ঘন্টার মধ্যে যতটা সম্ভব মিথ্যা, কটু কথা আর রাগ থেকে দূরে থাকুন, কারণ মানুষ যখন ভিতর থেকে শান্ত থাকে তখন মহাদেবের কৃপা সবচেয়ে দ্রুত কাজ করে। আপনি যদি নিজেই অশান্ত থাকেন তাহলে কোনো উপায় পুরোপুরি কাজ করবে না। এবার কথা বলি সেই সুখবরের, যেগুলোর ইঙ্গিত এখন তৈরি হচ্ছে। প্রথম সুখবর হলো, আপনি ভিতর থেকে এক ধরনের অদ্ভুত নিশ্চিন্ততা অনুভব করবেন। যেসব ব্যাপারে আপনি রাতে জেগে চিন্তা করতেন তাদের ভয় ধীরে ধীরে কমতে থাকবে। আরেকটা সুখবর এমন কোনো আটকে থাকা কাজের সঙ্গে জড়িত হতে পারে। হঠাৎ করে কোনো পথ খুলে যাবে, কোনো মানুষ সাহায্যকারী হয়ে উঠবে, বা এমন কোনো খবর আসবে যা আপনাকে শান্তি দেবে। তৃতীয় সুখবর আপনার সম্মান এবং মর্যাদার সঙ্গে সম্পর্কিত হবে। যারা আপনাকে হালকাভাবে নিয়েছে তারা এখন আপনার কথা শুনতে শুরু করবে। আর চতুর্থ সুখবর টাকা পয়সা বা সুযোগ সুবিধার সঙ্গে জড়িত হতে পারে। ছোটখাটো নয়, এমন কিছু যা ভবিষ্যৎ বদলে দিতে পারে। মহাদেবের সবচেয়ে বড় অনুগ্রহ হলো তিনি মানুষকে শক্তি দেন। যখন শক্তি আসে তখন শত্রুরা নিজে থেকেই দূরে সরে যায়। মনে রাখবেন, মহাদেব কাউকে শাস্তি দিতে বসেন না, তিনি শুধু সত্যকে স্থির করেন, আর যখন সত্য স্থির হয় তখন মিথ্যা টিকে থাকতে পারে না। যদি এই কথাগুলো শুনে আপনার জীবনে সত্যিই অনুভব হচ্ছে, তাহলে এটা শুধুমাত্র একটা মিল নয়, এটা একটা সংকেত যে সময় আপনার পক্ষে ঘুরছে। বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং এই ছোট ছোট উপায়গুলো মন দিয়ে করুন। বাকিটা কাজ মহাদেব নিজেই সামলিয়ে নেবেন। আর যেটা আমরা আপনার শত্রুর নাম নিয়ে বলবো, তার নামের প্রথম অক্ষর হলো CPTS। আর এদের মধ্যে ৩ জন ব্যক্তি যারা আপনার জীবনে সবচেয়ে বড় শত্রু হলো, যাকে তোমাকে আগামী ৭২ ঘন্টার মধ্যে সাবধানে থাকা লাগবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই এই তথ্যটা ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের দিন শুভ ও মঙ্গলময়।